নির্বাচন বানচালের যে হুমকি দিল স্বৈরাচারী হাসিনা পুত্র জয়। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় আবারও সরাসরি হুমকি ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনী বানচাল করে দেবে। শুধু তাই নয়, পরিস্থিতি উত্তপ্ত হলে আন্দোলন ফের সহিংসতায় রূপ নেবে বলেও স্পষ্ট সতর্কতা দিয়েছেন তিনি। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় এই হুমকি দেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কারণ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 1400 মানুষ নিহত হয়, আহত হয় হাজারো। 1971 সালের পর এটি বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। রিপোর্টে বলা হয়, ছাত্র আন্দোলন দমনের নির্দেশ এসেছিল প্রধানমন্ত্রী কার্যালয় থেকেই। এই ভয়াবহ দমন পীড়নের কারণে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এখন আসামি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। জয় দাবি করেছেন, ভারত তাকে একজন রাষ্ট্রপ্রধানের মতো সম্মান এবং নিজের নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ সুরক্ষা দিচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী জয় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আরো বলেন, রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কি হতে যাচ্ছে। তারা সরাসরি সম্প্রচার করবে, তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ডও দিতে পারে। তার ভাষায় শঙ্কা থাকলেও ভয়ের কিছু নেই। ওরা আমার মায়ের সঙ্গে আর কি করবে? তিনি ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জয়ের এই বক্তব্য স্পষ্টতই নির্বাচনকে চাপের মুখে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে দেওয়া। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মহল গণতান্ত্রিক উত্তরণকেই সমর্থন করছে। উল্লেখ্য, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা হুমকি, দুর্নীতি এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের প্রেক্ষিতে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর দলটির নিবন্ধন স্থগিত করা হয় নির্বাচন কমিশন থেকে। এতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। দলটির সমর্থকেরা এখন প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না এবং বেশিরভাগ শীর্ষ নেতা বিদেশে বা আদালতের মুখোমুখি। এরই মধ্যে জয় দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ইঙ্গিত দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা না তুললে নির্বাচনের দিন দেশে বিশৃঙ্খলা তৈরির দায় সরকারকেই নিতে হবে। অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এমন মন্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, যারা গণহত্যা, গুম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী, তারা এখন নির্বাচন পণ্ড করার হুমকি দিচ্ছে। এটাই তাদের আসল চরিত্র।